প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাকরদিয়া খেলাধুলা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হবে সেটা দেখব। আসলে জারণ সংখ্যাটা কি? জারণ সংখ্যা হচ্ছে সাধারণত অণু বা যৌগমূলকের ক্ষেত্রে, যৌগসমূহের ক্ষেত্রে কি হয়, কোনো মৌলের ইলেকট্রন ত্যাগ করে আবার কিছু মৌল আছে ইলেকট্রন গ্রহণ করে। যখন কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করে তখন ধনাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত হয়, আবার কোনো মৌল যখন ইলেকট্রন গ্রহণ করে তখন সে ঋণাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত হয়। এই যে ধনাত্মক বা ঋণাত্মক আয়নের সংখ্যাটাই, আধানের সংখ্যাটাই হচ্ছে তার জারণ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা আজকে দেখবো কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করতে হয়। কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করতে হয়, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিনের জারণ সংখ্যা নির্ণয়। সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিনের জারণ সংখ্যা নির্ণয়। তাহলে এখন দেখো, সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিনের জারণ সংখ্যা নির্ণয়। এখানে একটা জিনিস জেনে রাখা ভালো, নিরপেক্ষ মৌলের ক্ষেত্রে জারণ সংখ্যা 0 হয়, আর কোনো যৌগের ক্ষেত্রে, যদি নিরপেক্ষ যৌগের ক্ষেত্রে সাধারণত মোট জারণ সংখ্যা 0 হয়। নিরপেক্ষ যৌগের ক্ষেত্রে মোট জারণ সংখ্যা 0 হয়। তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা নির্ণয়। দেখো এখানে যার জারণ সংখ্যা নির্ণয় করব, যে মৌলের জারণ সংখ্যা নির্ণয় করব তার জারণ সংখ্যা আমরা x ধরব। তাহলে এখানে দেখো, মনে করি ক্লোরিনের জারণ সংখ্যা x। ক্লোরিনের জারণ সংখ্যা x, আর সোডিয়ামের জারণ সংখ্যা +1। আমরা জানি নিরপেক্ষ যৌগের ক্ষেত্রে, নিরপেক্ষ যৌগের ক্ষেত্রে মোট জারণ সংখ্যা সংখ্যা 0। নিরপেক্ষ যৌগের ক্ষেত্রে মোট জারণ সংখ্যা 0। তাহলে এখন এতটুকু লেখার পরে এখন তোমরা নিচে লিখবা। তাহলে এখানে দেখো, সোডিয়ামের জারণ সংখ্যা +1 প্লাস ক্লোরিনের জারণ সংখ্যা x, আর মোট জারণ সংখ্যা 0, বা এখন দেখো x ইকুয়াল +1 এর পাশে গেলে -1, অর্থাৎ x ইকুয়াল -1। x মানে কার জারণ সংখ্যা? ক্লোরিনের। সুতরাং সোডিয়াম ক্লোরাইড যৌগে ক্লোরিনের জারণ সংখ্যা -1। ক্লোরিনের জারণ সংখ্যা -1। ওকে, এরপরে আমরা দেখব এখন সোডিয়াম ক্লোরাইডের জায়গায় একটা যৌগ নেই, যেমন মনে করো সালফিউরিক অ্যাসিড H2SO4 যৌগে S এর জারণ সংখ্যা নির্ণয়। তাহলে আগেই বলছি, যার জারণ সংখ্যা নির্ণয় করব, যে মৌলের জারণ সংখ্যা নির্ণয় করব তার জারণ সংখ্যাকে আমরা x ধরব। তাহলে যেহেতু S এর জারণ সংখ্যা নির্ণয় করব, তাহলে মনে করি S এর জারণ সংখ্যা x।
তাহলে H এর জারণ সংখ্যা +1, O এর জারণ সংখ্যা -2। তারপরে আবার আগের মতোই আমরা লিখবো যে আমরা জানি নিরপেক্ষ যৌগের ক্ষেত্রে মোট জারণ সংখ্যা 0। নিরপেক্ষ যৌগের ক্ষেত্রে মোট জারণ সংখ্যা 0। মোট জারণ সংখ্যা 0। তাহলে এখন দেখো এতটুকু লেখার পরে তোমরা কিন্তু এরপরে নিচে লিখবা। তাহলে কি দাঁড়ালো, এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 আর হাইড্রোজেনের এখানে পরমাণু সংখ্যা কত 2 প্লাস সালফারের জারণ সংখ্যা x, অক্সিজেনের জারণ সংখ্যা -2, অক্সিজেনের পরমাণু সংখ্যা 4 = 0 বা +2 প্লাস x আর এখানে প্লাস মাইনাসে মাইনাস 4 2 8, অর্থাৎ x -8 থেকে +2 বাদ দিলে -6। সুতরাং x ইকুয়াল মাইনাস, এক পাশে মাইনাস থাকলে অন্য পাশে গেলে আমরা জানি প্লাস, তাহলে +6। x মানে কার সালফারের, সুতরাং সালফিউরিক অ্যাসিড যৌগে H2SO4 যৌগে S এর জারণ সংখ্যা +6। তোমরা একটা কাজ করবা, সেই একইভাবে বিভিন্ন যৌগের মৌলসমূহের জারণ সংখ্যা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে জারণ সংখ্যা নির্ণয় করবা। ঠিক আছে, স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।